হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বিকেল থেকে যে কাজগুলো করছি সেগুলোই শেয়ার করছি। এই মগগুলো নতুন বের করেছি ইউজ করার জন্য। তো এগুলো একটু ক্লিন করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। গতদিন কিছু কার্টুন করা জিনিসপত্র বের করেছিলাম, মানে এর আগে ইঁদুর ধরেছিল আমার বাসায়, যে কারণে বেশ কিছু কার্টুন কেটেছিল। তো ভাবলাম যে ওগুলো একটু ক্লিন করে নিই। তো ওগুলো ক্লিন করার জন্য বের করেছি। তো ওর মধ্যে সব জিনিসপত্র দেখে আমার মেয়ে এখন জেদ শুরু করেছে, যেগুলো নতুন যেগুলো সব ইউজ করবে, সে বাইরে বের করে যাচ্ছে। তো অতগুলো জিনিস তো আর নতুন করে আবার বাইরে বের করা, আবার প্যাকেট করা অনেক ঝামেলা। তোকে বললাম যে ঠিক আছে, তোমাকে আমি মগগুলো দিই, মগগুলো ইউজ করো, তারপর আবার কিছু জিনিস আমি প্যাকেট করে রেখে নতুন করে আবার কিছু বের করে দিব। তো যাই হোক, এই কথায় সে রাজি হয়েছে। আমার এই জিনিসপত্র বাইরে রাখাটাও সমস্যা। ছোট্ট বাসা, চাইলেই সেভাবে রাখতে পারি না। আর অনেক জিনিস ছড়ানো ছিটানো থাকলে চলাফেরা করতেও অসুবিধা, যে কোনো কাজেই সমস্যা হয়। কিন্তু আমার সমস্যা ও তো আর বুঝতে পারে না বা বুঝতে চায়ও না, কারণ ও ছোটো মানুষ, ওর কাছে যেটা ভালো লাগে ও সেটাই করতে চায়। আমি বিকেলের জন্য একটু ডেজার্ট বানিয়েছিলাম সাগুদানা দিয়ে। তো ফ্রুটস দিলে আমার কাছে বেশ ভালোই লাগে, আর অনেক কালারফুল হয়, দেখতেও ভালো লাগে। তো আমার দুই মেয়ের এক মেয়েও খাবে না ফ্রুটস দিয়ে, ওরা শুধু এরকম প্লেনটাই খাবে। তো ভাবলাম যে ঠিক আছে, ওরা যেভাবে খেতে চায় সেভাবেই দিই। তো এগুলো আমি একটু ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এই ডেজার্টগুলো একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। কয়েকদিন হলো বিশাল এক সমস্যায় পড়েছি, সেটা হলো পানির সমস্যা। এই পুরো এলাকাতেই পানির সমস্যা হয়েছে। তো দিনে দেখা যায় একবার পানি দিচ্ছে, ওই পানিটাই আমাকে ধরে রাখতে হয় সারা দিনের জন্য, এবং ওটা দিয়েই কাজ করতে হয়। মাঝে মাঝে এমন প্রবলেম হচ্ছে যে কাজের বুয়া এসেও পানির কারণে ঠিকমতো কাজ করতে পারছে না। তো দেখা যায় ওই কাজগুলো পরবর্তী সময়ে আমাকেই করতে হচ্ছে। তো যেদিন পানি দুবার দেয় সেদিন একটু কষ্টটা কম হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে দিনে একবার পানি দিচ্ছে। তো ওই পানিটা ধরে রেখে কাজ করা খুবই কষ্টকর হয়ে গেছে। তো আমি কিছু কাজ আছে যেটা দ্রুত সঙ্গে সঙ্গেই করে ফেলছি, না হলে দেখা যাবে রাখলে আরও পানিটা বেশি ইউজ করতে হবে। যেমন এই যে ক্লিন করার কাজগুলো, আজকে রাতে রান্না করি নাই, দুপুরে রান্নাই ছিল। তো রাতে খাওয়া দাওয়ার পর যেটুকু ক্লিন করতে হবে ওটা এখনই করে নিচ্ছি, তা না হলে এগুলো যদি এভাবে রেখে দিই তো আগামীকাল এগুলো করতে গেলে আরও বেশি পানির দরকার হবে। আর এখন সঙ্গে সঙ্গে করলে কিন্তু পানি অত বেশি লাগবে না। তো যাই হোক, একটু কষ্ট করে এগুলো আমি করে রাখছি। এগুলো নানা কারণে শহর আমার কাছে একেবারেই অপ্রিয় একটা জায়গা। আপনি গ্রামে থাকলে এই পানির কষ্টটা কখনোই করতে হয় না। তো যাই হোক, সব ক্লিন করে নিচ্ছি, আর চুলাটাও ক্লিন করে রাখছি যেন সকালে একদমই ঝামেলা মুক্ত থাকতে পারি। পানি যখনই আসুক আমার বাকি কাজগুলো করতে সহজ হবে। তো এই তো আজকে সকালে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, বড় মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি। আর ছোট মেয়ের স্কুল আপাতত অফ রেখেছি, ওকে স্কুলে দিচ্ছি না, ওর শরীরটা ভীষণ খারাপ। ও রেগুলার স্কুলে যেতে চায়, তো ওকে স্কুলে দিয়ে আসলেও দেখা যায় যে ও পুরো সময়টা থাকতে পারছে না। হয়তো 40 মিনিট বা 1 ঘন্টা পরই ওর শরীর খারাপ বেশি লাগে, যখন তখন আবার থাকতে পারে না। তো যে কারণে টিচাররা বলেছে যে ওকে বাসায় কিছুদিন রেস্টে রাখতে। তো যাই হোক, ওকে এখন আপাতত দিচ্ছি না, কিন্তু ভীষণ মনটা খারাপ করে থাকে স্কুলে যেতে না পারলে। তো এখনও ঘুমাচ্ছে। তো আমি অফ ক্যামেরায় তো বাসার মোটামুটি সব কাজই গুছিয়ে নিয়েছি, শুধু আমার বেডটাই গুছানো বাকি আছে। বাবু উঠলে তারপর ওটা গুছাবো। তো ততক্ষণে আমি 1 কাপ চা খেয়ে নিই। এখন আমার সকালবেলা দুধ চা বা দুধ দিয়ে কোনো কিছু খেলেই দেখা যায় একটু প্রবলেম বেশি হয়।
গল ব্লাডার সার্জারির পর থেকে এই প্রবলেমটা হচ্ছে। এখনও আমার দুধের প্রবলেমটা পুরোপুরি ঠিক হয় নাই, দুধ খেলে এখনও একটু একটু প্রবলেম হয়। তো যে কারণেই সকালবেলা এই লেবু চাটাই বেশি ভালো লাগে, আর লেবুর রসটা একটু আমি পরিমাণে বেশিই দিয়ে নিচ্ছি। আর সঙ্গে তো মধু দিই, তো আজকে মধু নেই, মধু শেষ হয়ে গেছে, তো যে কারণেই একটা জিরো ক্যাল দিয়ে করে নিচ্ছি। অনেকেই লেবু খাবারের সঙ্গে খেতে ভালোবাসে, যেমন ভাতের সঙ্গে। তো আমি আবার ভাতের সঙ্গে লেবু খেতে পারি না। আমার কাছে লেবু খেতে হলে হয় শুধু ফ্রেশ পানিতে লেবুর রস মিশিয়ে নিয়ে খাবো, আর না হলে এভাবে চা দিয়ে। তো যাই হোক, চা খাওয়া শেষ করে আমি ব্যালকনিতে এসেছি, আজকে চাম ঘাস কাটবো। তো এই যে চাম ঘাসগুলো দেখেন এত সুন্দর হয়েছে, সতেজ, আর ডাঁটাগুলো এত মোটা, গত সিজনেও এত সুন্দর হয় নাই, তো এবার খুবই সুন্দর হয়েছে, আর পরিমাণেও অনেক বেশি। তো আজকে চাম ঘাসগুলো কাটবো। তো বড় আপুর ওখানে নিয়ে যাব চাম ঘাস ভর্তা বানিয়ে। বড় আপু, মেজো আপু সবাই আছে। তো আজকের যে পরিমাণ চাম ঘাস সবাই খুব সুন্দরভাবে খেতে পারবে। তো একটা আপু এর আগেও বলেছিলেন যে চাম ঘাস সম্পর্কে জানতে। আমি এই চাম ঘাসগুলো এই যে এখন যেভাবে দেখছেন কেটে নিচ্ছি। তো নিচের যে গোড়ার অংশটা থাকলো, ওই অংশটাই আমি বাড়ি থেকে যখন উঠিয়ে নিয়ে আসি, এই এতটুকু ডাটা সহ আমি নিচের অংশটা এই টবে লাগিয়েছিলাম। তো এটা ওই একবার লাগিয়েছি, সেগুলোই প্রতি বছরই বর্ষার সিজনে হয়, কারণ কচু গাছ যখন হয় এগুলো ওই সিজনই হয়, এগুলো কচু টাইপেরই। তো এটার যেটা সার, মূল যে সারটা, সেটা হলো চাল ধোয়া পানি। আমি রেগুলার এটাতে এক বেলায়, সেটা সকাল অথবা রাত যখনই হোক, একবেলা চাল ধোয়া পানি দিই। তো এই চাল ধোয়া পানি হচ্ছে এর সারের যে কাজটা সেটা করে। দেখেন এত সুন্দর হয়েছে, আর কতগুলা নিজের হাতে লাগানো শাকসবজি, ফল বা যেটাই করেন না কেন, সেটা খেয়ে যে তৃপ্তি পাওয়া যায়, যে শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু ওই বাজারের কেনা খাবারে পাবেন না। সেগুলো যত সুন্দরই হোক না কেন, আর যত ভালোই হোক না কেন, এই খাবারটার আলাদা একটা স্বাদ, আলাদা একটা তৃপ্তি। তো যাই হোক, ওগুলো রেখে এসে আমার মেয়ে উঠেছে ঘুম থেকে, তো বেডটা গুছিয়ে নিচ্ছি। এদিকে মেয়েকে নাস্তা দিয়েছি, ও নাস্তা করছে, আর আমি আমার অবশিষ্ট হাতের কাজগুলো করে নিচ্ছি। এগুলো করা কমপ্লিট হলেই আমি কিচেনে যাব। আমি দুপুরের রান্নাটা যত দ্রুত পারি করে ফেলার চেষ্টা করি, কারণ প্রচণ্ড গরম, যত বেলা বাড়তে থাকে গরম তত বাড়তে থাকে। আর তার মধ্যে পানি দিবে দুপুরে, তো আমি চাচ্ছি যে পানি দেওয়ার আগেই আমার পুরো কাজটা, রান্নাটা শেষ হোক, তাহলে আমি যে ক্লিন করার কাজটা যাচ্ছে ওগুলো করে গোসল করে নিতে পারবো। কারণ একবার পানি দিলে সেটাও বেশিক্ষণ থাকে না, সবাই তো পানি ধরে রাখার চেষ্টা করে, যে কারণে দেখা যায় 40-50 মিনিটের মধ্যেই পানি আবার শেষ হয়ে যায়। আর আজকে আবার দুপুরে আপুর বাসায়ও যাব, যে কারণেই রান্নাটা খুবই দ্রুত করছি, যে রান্না শেষ করে কাজগুলো শেষ করে বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আপুর বাসায় চলে যাব। তো আমি আজকে চাম ঘাস ভর্তা বানাবো, আর এদিকে কয়েক রকম সবজি দিয়ে একটা গা মাখা সবজি বানাবো, ডিম ভেজে দিয়ে। তো এখানে কাঁঠালের বিচি, ডাঁটা, আলু আর পটল আছে। আর এদিকে এই তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, সঙ্গে সামান্য একটু আদা, এটাকে আমি ভেজে নিলাম। এরপর চাম ঘাসটাকেও ভেজে নিব। তো আজকের চাম ঘাসটা রুই মাছ দিয়ে ভর্তা বানাবো। তো রুই মাছ আবার আমার বাসায় শেষ, তো আপু বলল যে আমার এখানে আছে, আমি ভেজে রাখবো, তুই চাম ঘাসটা রেডি করে নিয়ে আয়, এখানে এসে বেটে ভর্তা বানালেই হবে। তো সেভাবেই রেডি করছি। আমার আবার এই কাঁঠালের বিচি দিয়ে এই সবজিটা খুবই পছন্দ। মোট কথা কাঁঠালের বিচি আমার খুব পছন্দ। কাঁঠালের বিচি দিয়ে যে কোনো রেসিপি হোক না কেন, সেটা আমার খুবই প্রিয়।
কাঁঠালের সিজন আসলে মানে কাঁঠালের বিচিটা যতদিন পাওয়া যায় ততদিন আমি রেগুলার কাঁঠালের বিচির একটা না একটা আইটেম রাখি। অন্য কেউ খাক বা না খাক, আমার জন্য অল্প করে হলেও কিছু বানাবো। তো আমি যতগুলো খাবার বানাই তার মধ্যে আমার মায়ের হাতের একটা রেসিপি আছে যেটা খুবই মজা। সেটা হলো পটল আর কাঁঠালের বিচি একসঙ্গে ভাজি। এটা এত মজা হয় যে না খেলে বুঝতে পারবেন না কেউ। তো আমার রান্না কিন্তু শেষ। আমি এগুলো গুছিয়ে রেখে তারপর বাকি কাজটুকু শেষ করে আপুর বাসায় চলে যাব। তো এই তো চলেও এসেছি আপুর বাসায়। মাঝখানের সময়টা তো অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি। তো এসে দেখি আপু মাছ ভেজে রেখেছে, তো আমি একটু কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে এই চামঘাস ভর্তাটা সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে টাকি মাছের সঙ্গে। টাকি মাছ দিয়ে ভর্তা বানালে যা টেস্ট সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো টাকি মাছ তো সহজে পাওয়াই যায় না। একটু বড় সাইজের যে টাকি মাছ সেগুলোর ভর্তা, তারপর ওই টাকি মাছের যে শুটকি, এগুলোর যে স্বাদ এখন শুধু এগুলো কি বলবো স্মৃতির মতো হয়ে গেছে। এখন আর সহজে টাকি মাছ পাওয়াও যায় না। আর দেখা যায় শহরে যে টাকি মাছগুলো পাওয়া যায় সেগুলো না খাবার বানালে দেখা যায় আগে যে টাকি মাছগুলো খেয়েছি আমরা ওগুলোর মতো অত টেস্ট হয় না খাবার। এই তো খাবার রেডি, চামঘাস ভর্তা আর আপু ডিম দিয়ে বগুড়ার আলুঘাটি বানিয়েছে, কাঁকরোল ভাজি, তারপর বাবুদের জন্য মুরগির মাংস আছে। তো আমার মেয়ে আলুঘাটি দিয়ে খাবে, সে মুরগির মাংস খেতে চাচ্ছে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।